যেহেতু ঢাকার শহরে রাইড শেয়ার করি সেহেতু মোটামুটি সব জায়গায় ঢাকার শহরের যাওয়া হয়। এই রাইডটা নিলাম বসুন্ধরা এম ব্লক থেকে। আর বসুন্ধরা আবাসিকটা কিন্তু অনেক বড় অনেক বড়। এই জায়গাটা আপডেট হইতেছে, সবকিছুতে কাজ টাজ করতেছে, বড় বড় বিল্ডিং এর কাজ চলতেছে। একটা সময় এই জায়গাটাও অনেক আপডেট হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই রাইডটা ছিল পাঠাও অ্যাপস এর। বসুন্ধরা এম ব্লক থেকে মিরপুর 11 নাম্বার, ভাড়া ধরছে 220 টাকা। আলহামদুলিল্লাহ। এইখান থেকে মিরপুর 11 নাম্বার মোট 14 কিলোমিটার জায়গা। 14 কিলোমিটার যাইতে আমার সময় লাগবে সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট, সর্বোচ্চ, এর বেশি 1 মিনিটও লাগবে না। সর্বশ্রেষ্ঠ রাস্তা এবং সর্বোচ্চ সুন্দর একটা রাস্তা। এই রাস্তাটা ভিতর থেকে কোনো রকমের 300 ফিট উঠতে পারলেই হয়েছে, তারপরে আর বেশি সময় লাগবে না। এইসব জায়গায় বসবাস করতে কিন্তু মজাই আছে, খুব ভালোই লাগে। পরিবেশটা কত সুন্দর, ঠিক না? রাস্তাঘাটের কাজ চলতেছে, একটা সময় কিন্তু অনেক আপডেট হয়ে যাবে। কিন্তু সমস্যা আছে একটাই, বাজার করতে গেলে যাওয়া লাগবে সেই বসুন্ধরা গেটে, অথবা আপনার 300 ফিটের কোনো আশেপাশে, অথবা কুড়িল ফ্লাইওভার। আশেপাশে কিচ্ছু পাওয়া যায় না, দোকানপাট, খাবার দাবার কোনো কিচ্ছু পাওয়া যায় না। একটা চা খাইতে গেলেও যাওয়া লাগবে সেই বসুন্ধরা গেটে। যাই হোক, আবাসিক এলাকা তো, এই জন্য বসবাস করিলে মজা আছে, অনেক মজা বসবাস করিয়া। এইখানে রাইড পেইলে মিস করি না, আসতেও মজা, যাইতেও মজা, কারণ জায়গাটা খুব সুন্দর, নিরিবিলি একটা পরিবেশ। মাঝে মাঝে ইচ্ছা করে যে এমনিতেই এখানে আসি, কারণ সব জায়গায় এত বেশি জ্যামজট, হর্ন, এত বেশি শব্দ। আসলে এই এলাকাটা একেবারে নিরিবিলি, কোনো সাউন্ড নাই, কোনো কিছু নাই, গাড়িগুলির রকমের কোনো শব্দ নাই। এটা হচ্ছে একদম নতুন একটা ব্লক করতে আছে, যার জন্য মনে করেন যে রাস্তাঘাট এখন পর্যন্ত কাজ টাজ করতেছে, এখন পর্যন্ত ঠিক হয় না রাস্তাগুলো। এই আর অল্প একটু জায়গা আছে খারাপ, তারপরে একদম রাস্তাটা পুরা ক্লিয়ার। 300 ফিট উঠতে পারবো, আর 300 ফিট উঠলে একদম একটা টান, বেশি আর সময় লাগবে না। এই যে চলে আসছি অলরেডি ভালো রাস্তায়, এখন আর বসে থাকার সময় নাই। এবার একটা টান দিলে একদম খুব তাড়াতাড়ি চলে যেতে পারবো মিরপুরে ইনশাআল্লাহ। ঢাকার শহরে একটা বাইক হইলে বিপদের বন্ধু, কি পরিমাণ যে উপকারে আসে এটা আসলে কাউরে বুঝাইয়া বলতে পারবো না। একটা বাইক থাকলে 1000 টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না, ঠিক আছে? সকালবেলা বের হবো, হাফবেলা গাড়ি চালামো, 1000 টাকা ইনকাম হয়ে যায় অটোমেটিকলি। যখনই বিপদে পড়ি তখনই এই বাইকটাই আমার হাল ধরে, আমার রিজিকের ব্যবস্থা করে দেয় এই বাইকটা আমার। বইসা থাকলে ভাই কেউ একটা টাকা দেবে, কেউ একটা টাকা দিয়ে জিগায়ও না, ঠিক আছে? তো বিসমিল্লাহ কইয়া নামছি সকালবেলা। এই রাইডটা নিয়ে আমার 3টা রাইড হইবে, 3টা রাইডে আমার 700 টাকা ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ। এইসব এলাকায় ট্রিপ হইলে বেশি সময় লাগে না টাকা ইনকাম করতে। 500-700 টাকা ইনকাম করা মাত্র 1 ঘন্টার ব্যাপার, খুব তাড়াতাড়ি এইখান থেকে ওইখানে যাওয়া যায়, ওইখান থেকে ওইখানে যাওয়া যায়। তার মানে খুব তাড়াতাড়ি একটা বেশি একটা টাকার অ্যামাউন্ট ইনকাম করা যায়। কিন্তু ঢাকা দক্ষিণে গেলে তো জ্যামের পর জ্যাম, ঘন্টার পর ঘন্টা বসে থাকা লাগে, তাতে যে কি একটা বিপদ, মানে বিপদের কোনো শেষ নাই। দেখছেন রাস্তাটার অবস্থা কি, একদম পুরো ক্লিন রাস্তা, ঠিক আছে? এই জন্যই এইসব এলাকায় আসতে ভালো লাগে, রাইড নিয়ে আসতেও ভালো লাগে। একদম কম খরচে বেশি টাকা ইনকাম করা যায় এই এলাকায়। অ্যাপসে কিন্তু কিলোমিটার হিসাবেই ভাড়াটা ধরে, যার জন্য খুব তাড়াতাড়ি এই এলাকায় আসলে বেশি টাকা ইনকাম করা যায়। চলে আসলাম